নানান অ্যাঙ্গেল থেকে সলিড স্টেট কেমিস্ট্রির উপর 50টা এমসিকিউ কোশ্চেন আমরা এখানে শিখব। এই 50টা এমসিকিউ কোশ্চেন শিখবার সময় আমরা অনেক ছোট ছোট থিওরি, অনেক কনসেপ্ট একটা নতুনভাবে দেখবার চেষ্টা করব। প্রথম কোশ্চেনটা একটু ভালো করে দেখে নাও, সলিড স্টেট কেমিস্ট্রির কোশ্চেন, যেখানে বলেছে সি রিপ্রেজেন্টেড এইচসিপি ইউনিট সেল। তুমি আমার এইচসিপির ভিডিওটা দেখে নাও, দেখলে বুঝতে পারবে সেখানে একটা রিলেশন বার করেছি ক্যালকুলেট করে। যদি কারোর কোনোদিন হাইটকে আমরা যদি সি দিয়ে দেখিয়ে থাকি, তাহলে তার রিলেশনটা হয় 4r√2/3, যেখানে এ সমান সমান 2r। ওকে, এবার আমি কি করলাম, এই আর এর জায়গায় আমি কি করলাম, a/2 বসিয়ে দিলাম, কারণ এখান থেকে পাচ্ছি a/2 বসিয়ে দিলে c/a এর ইকুয়েশনের অ্যান্সারটা হয়ে থাকে এইটা। এটা কোন অপশানে রয়েছে? অপশান বিতে রয়েছে, তার মানে বি হবে আমার এখানে অ্যান্সার। এইচসিপির ভিডিওটা দেখে নেবে, এটা হাইট দিয়ে বলেছে, আরও অনেকভাবে তোমাকে কোশ্চেনটা দিতে পারে, তাই এইচসিপি সম্পর্কে সঠিক নলেজটা থাকা দরকার। নেক্সট কোশ্চেনটায় আসছি, বলেছে অ্যান্টি ফ্লুরাইড স্ট্রাকচার ডিরাইভ করা হয় ফ্লুরাইড থেকে। কি করলে? মনে রাখবে, অ্যান্টি ফ্লুরাইড স্ট্রাকচারটা তখনই তৈরি করা যায় যদি ক্রিস্টালের ক্যাটায়ন এবং অ্যানায়ন এই দুটো আয়নকে ইন্টারচেঞ্জ করি। যদি এদেরকে আমি ইন্টারচেঞ্জ করতে পারি, তাহলে আমার কাছে অ্যান্টি ফ্লুরাইড স্ট্রাকচারটা তৈরি হয়। তুমি চারটে অপশানের মধ্যে দেখো ইন্টারচেঞ্জ কোনটায় আছে, ক্যাটায়ন এবং অ্যানায়ন। দেখো থার্ড অপশানটা সি, তার মানে সি হবে আমার এখানে অ্যান্সার। ওকে, কেন ইন্টারচেঞ্জ করতে পারি এটাও জেনে নেবে। তার কারণটা হলো যে ফ্লুরাইড এবং অ্যান্টি ফ্লুরাইড স্ট্রাকচারের কোঅর্ডিনেশন নাম্বারটা সেম থাকে। যাদের কোঅর্ডিনেশন নাম্বার সেম তাদেরকে আমরা ইন্টারচেঞ্জ করতে পারি। থার্ড কোশ্চেনটা বলেছে যে এখানে ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রে কোনটা অ্যাপ্লিকেবল হবে না। দেখো, ইকুয়াল সাইজ স্পিয়ার ডাজ নট জেনারেট ক্লোজ প্যাকিং, এইটা আমাকে কোশ্চেন দিয়েছে। দেখো, ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রে আমরা শিখেছি এ বি মানে এরকম অল্টারনেট আকারে থাকবে, বা যদি তিনটে থাকে এবিসি এরকমভাবে অল্টারনেট আকারে থাকবে। ওকে, কিন্তু যদি জিনিসটা এইরকমভাবে থাকে, দেখো এ বি, আবার দুটো এ চলে এলো, আবার দুটো বি চলে এলো, আর একটা এ, মানে কোনো রিয়ারেঞ্জ নেই ব্যাপারটা। এই ধরনের ক্ষেত্রে আমরা বলবো কখনোই সেটা ক্লোজ প্যাকিং ল্যাটিস তৈরি করতে পারবে না। ওকে, তুমি এইটার ক্ষেত্রেও নেই, কিন্তু দেখো পরপর দুটো অ্যাটম চলে আসেনি কোনোটায়, দুটো এ দুটো বি বা দুটো সি চলে আসেনি, যেটা এইখানে চলে এসছে। এই ক্ষেত্রে আমার কাছে ক্লোজ প্যাকিং স্ট্রাকচার বা ল্যাটিস তৈরি হতে পারবে না। ওকে, নেক্সট কোশ্চেন একটি মিলার ইন্ডাসিসের উপর করা আছে। বলেছে মিলার ইন্ডাসিসের ক্ষেত্রে যে ইন্টারসেপ্টগুলো রয়েছে 2 অ্যাংস্ট্রম, 3 অ্যাংস্ট্রম, 4 অ্যাংস্ট্রম, কোন কোন অ্যাক্সিসে রয়েছে? এক্স, ওয়াই এবং জেড অ্যাক্সিস। এবং বলেছে এই অর্থোনমিক ক্রিস্টালে A:B:C 4 3 2। বলেছে আমার কাছে মিলার ইন্ডাসিসটা কত। আমরা কিভাবে এটা করি না, এ বি সি যে ইন্টারসেপ্টটা রয়েছে সেইটা আগে লিখে নাও। তিনটে অ্যাক্সিস আমার কাছে, এক্স ওয়াই জেড। এখানে কি রয়েছে? 4, এটা কত রয়েছে? 3, এটা রয়েছে 2। তারপর কি করি? তারপর যেটা করি সেইটা হলো যে ইন্টারসেপ্ট করেছে কত ডিস্টেন্সে সেটা দিয়ে ডিভাইডেড করি। তার মানে এইটার সঙ্গে 2 ডিভাইডেড, এটার সঙ্গে 3, এটার সঙ্গে 4 ডিভাইডেড, রাইট? তাহলে কত হলো? 2 1, এটা হলো হাফ। এবার আমরা পজিটিভ ইন্টিজার ভ্যালু আনবো, তার জন্য কি করলাম, এই পুরো তিনটেকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে 2 2 কত হলো? 4, 2 1 কত হলো? 2, আর 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল 1, তার মানে 4 2 1, রাইট? অ্যান্সার হলো বি। কিভাবে করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ? ঠিক আছে, তো এইরকম জাতীয় কোশ্চেন দিলে আমরা এইভাবে ক্যালকুলেট করে নেব।
নেক্সট কোশ্চেনটি দেখো, বলেছে একটি নর্মাল স্পাইনাল স্ট্রাকচার আছে, স্পাইনাল অ্যান্টিস্পাইনাল সম্পর্কে আমার সেপারেট ভিডিও রয়েছে। আমরা এখানে একটু অন্য ধরনের কোশ্চেন, এখানে স্পাইনাল স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট না, এখানে বলেছে যে এইখানে অক্সাইড আয়নটা রয়েছে সিসিপিতে। দেখো সিসিপির ক্ষেত্রে আমার কাছে ভ্যালু কত হয়, 4 হয়, আমরা জানি, ঠিক আছে 4। এবার দেখো টেট্রাহেড্রাল হোল আছে 1-8 পজিশনে। ওকে, দেখো নর্মালি আমরা জানি যার জেডের ভ্যালু 4 হয় সেটা হয় তার অক্টাহেড্রাল, রাইট? আর টেট্রাহেড্রাল কি হয়, রুল কি আমরা পড়েছিলাম, টেট্রাহেড্রাল হয় অক্টাহেড্রাল যতগুলো আছে তার ডবল, তার মানে কত হবে 2 × 4 মানে 8। কেন বার করলাম 8? কারণ আমাকে বলেছে এইখানে Zn2+ আয়নটা রয়েছে 1-8 টেট্রাহেড্রালে, আর সিসিপি স্ট্রাকচার মানে এর আমরা এফেক্টিভ অ্যাটমিক নাম্বার 4 জানি, কিন্তু সেটা তো অক্টাহেড্রাল, তার মানে আমাকে টেট্রাহেড্রাল বার করতে হবে, যেটা হলো অক্টাহেড্রালের ডবল মানে 8। তার মানে বলতে পারি Zn2+টা আছে 1-8 টেট্রাহেড্রাল হোল, মানে 1-8 × এই 8, তার মানে কত হচ্ছে 1, রাইট? তার মানে Zn2+টা পেয়েছি 1। আর কি বলেছে, আর বলেছে 50% অক্টাহেড্রাল হল অকুপাইড Fe2+, তার মানে Fe2+ আছে অক্টাহেড্রালে। অক্টাহেড্রালে কত ভ্যালু পেয়েছিল বলো, সিসিপির যে ভ্যালুটা 4 সেটাই অক্টাহেড্রাল হয়, আমরা জানি, তাই তো? তার মানে Fe2+টা কত হবে 50%, 50% মানে হাফ, তাই তো? হাফ মানে 50% তো বোঝায়, কার অক্টাহেড্রাল হোল × 4, তার মানে কত হচ্ছে 2। আর অক্সাইডটা তো প্রথমেই আমাকে বলে দিয়েছিল, অক্সাইডটা কোথায় আছে, সিসিপিতে রয়েছে, তার মানে অক্সাইড আছে সিসিপিতে আছে, মানে তার যে এফেক্টিভ অ্যাটম 4, তার মানে জেড হলো একটা থাকবে, এফি থাকবে 2টো এবং অক্সিজেন থাকবে 4টে, 4। তো কোন অপশানটা রয়েছে, সি অপশানে। দেখো জেড আছে কটা, একটা, এই যে 1 বেরিয়েছে, Fe2+ 2টো এবং অক্সিজেন আছে 4, তার মানে এইটা হবে আমার কাছে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনটা দিয়েছে, দেখো বলেছে কোন একটি অ্যানায়ন রয়েছে HCPতে রয়েছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। আমরা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর ক্ষেত্রে জেডের ভ্যালু 6 জানি। ওকে, এইখানে কে রয়েছে, এ রয়েছে, তার মানে এর ক্ষেত্রে ভ্যালু কত হলো, তার মানে 6, রাইট? সি রয়েছে 2/3 অক্টাহেড্রাল। দেখো আমরা কি জানি অক্টাহেড্রাল কতটা রয়েছে বলো তো, যেটা জেডের ভ্যালু হয় সেটাই হয় অক্টাহেড্রাল, এবং টেট্রাহেড্রাল যদি বলতো আমাকে কোশ্চেনটা, তখন অক্টাহেড্রালে ডবল করতাম, তার মানে 6 হওয়া উচিত, কিন্তু কোশ্চেনটায় বলেছে 2/3, মানে 2/3 অক্টাহেড্রালে রয়েছে, কে রয়েছে, সি। ওকে, তার মানে কত হচ্ছে 3 × 2 = 6 মানে 4, সি হলো 4, তাহলে এ হলো 6টা, সি হলো 4টে, A6, তার মানে A6 C4 হওয়া উচিত, কিন্তু দুজনকে কাটাকুটি করে যাচ্ছে 2, তার মানে A3C2, A3C2, A3C2। দেখো কোনটা আছে, এই যে ডি আছে, C2 A3। কেন C2টা আগে আসবে, কারণ সবসময় ক্যাটায়ন আগে হয়, অ্যানায়ন পরে হয়, আর এটা তো অ্যানায়ন বলেছে, তাই না? তাই এরকম হলো, তার মানে অপশন হবে ডি অ্যান্সার। নেক্সট এমসিকিউ কোশ্চেনটি ডেনসিটির উপর দেওয়া আছে, একটু কোশ্চেনটা ভালো করে পড়ে নাও। এখানে ডেনসিটির ইউনিটটা দেখবে kg/m³ দেওয়া আছে, কিন্তু গ্রাম/সেন্টিমিটার কিউবে নিয়ে যেতে হবে, তার মানে এখানে 1000-এ ডিভাইডেড করে দিতে হবে, 8.57 হবে অ্যান্সার, এটা ডেনসিটি ডি। আর কি বলেছে, প্যাকিং ফ্র্যাকশন বলেছে 0.68। প্যাকিং ফ্র্যাকশন বলে দেওয়া মানে তার এফেক্টিভ অ্যাটমিক নাম্বার বার করতে পারবো, কি করে পারবো, আমরা জানি 0.68 কার হয়ে থাকে না, বিসিসি স্ট্রাকচারে হয়ে থাকে, বডি সেন্টার্ড কিউবিক, এবং বডি সেন্টার্ড কিউবিকের ক্ষেত্রে জেডের যে ভ্যালুটা হয় সেটা কত হয়ে থাকে, জেডের ভ্যালুটা হয়ে থাকে 2, তাই তো? তার মানে জেডের ভ্যালুটা পেয়ে গেলাম।
এবার তুমি দেখো আর কি বলেছে, ক্লোজেস্ট ডিস্টেন্স বলেছে বিটুইন টু অ্যাটম, দুটো অ্যাটমের মধ্যে বলেছে, তার মানে 2r এর ভ্যালু বলে দিয়েছে 2.86। এখান থেকে r এর ভ্যালু বার করতে পারবো। r এর ভ্যালু কত বেরোবে না 1.43 বেরোবে। কেন r এর ভ্যালুটা দরকার না, r এর ভ্যালু জানলে আমি এর লেন্থটা বা কিনারার দৈর্ঘ্যটা বার করতে পারবো, কারণ বিসিসির ক্ষেত্রে জানি √3 সমান 4r। তার মানে আর এর জায়গায় এই ভ্যালুটা পুট করে দেবো, এখান থেকে আমি এর ভ্যালুটা বার করে নিতে পারবো। তাহলে এ জানি, ডেনসিটি জানি, জেড এর ভ্যালু জানি। এবার আমার কাছে ডেনসিটি সমান সমান ফর্মুলা কী হয়, জেড ইন্টু এম এ কিউ ইন্টু এন এ। তাহলে ডেনসিটি এই জায়গাটা কত বসাবো 8.57। এর জায়গাটা ভ্যালু এখান থেকে যে ভ্যালুটা আসবে মানে 4r/√3, যেখানে আরের জায়গায় বসিয়ে দেবে 1.43। আর এম মানে মলিকুলার ওয়েট আমরা যেটা বার করব, আর জেডের জায়গাটা কত বসবে, এই যে জেডের জায়গা 2। এখানে পুট করে দাও, এখান থেকে পুট করে দিলে আমার এখান থেকে কিসের ভ্যালু বেরিয়ে যাবে, এম এর ভ্যালু বেরিয়ে যাবে। এম এর ভ্যালুটা যদি একটু ক্যালকুলেট করো তাহলে দেখতে পাবে 93 পাচ্ছ। এখানে এই নিউমেরিক্যালটা দিয়েছে, একটা এইচসিপি স্ট্রাকচার দিয়েছে যার ডেনসিটি বলে দিয়েছে। আমাকে বলেছে এখানে সি আর সি এর মধ্যে মানে দুটো কার্বনের মধ্যে ডিস্টেন্স কতটা আছে, সি আর সি এর মধ্যে ডিস্টেন্স কতটা আছে জানতে চেয়েছে। আর কি বলে দিয়েছে, এই লেন্থটা বলে দিয়েছে 3.35 অ্যামস্ট্রং। এখানে আমাকে ইউনিটগুলোকে একটু খেয়াল রাখতে হবে। মনে করলাম এই সি আর সি এর মধ্যে ডিস্টেন্সটা হলো ডি, ঠিক আছে ডি। তাহলে তুমি এখানে খেয়াল করে দেখো এখানে কতগুলো আছে, এখানে দেখো 6টা ট্রায়াঙ্গেল রয়েছে। তাহলে 6 ইন্টু √3/4 ইন্টু ডি স্কোয়ার হবে এরিয়া, রাইট। এবার দেখো ডিটাকে অ্যামস্ট্রংয়ে রেখেছি, এটাকে যদি সেন্টিমিটারে নিয়ে যাই অ্যামস্ট্রং থেকে আমরা জানি 10⁻⁻8 সেন্টিমিটার। তার মানে এই যে ভ্যালুটা পেলাম এটার সঙ্গে 10⁻8 এটা ডি স্কোয়ার আছে মানে 10⁻16 চলে আসবে, এটা হলো এরিয়া। ওকে, এবার আমরা জানি এরিয়া ইন্টু হাইট মানে এই যে এরিয়াটা পেলাম ইন্টু এই যে হাইট সেটা হবে ভলিউম। তার মানে দেখো এই যে এরিয়াটা পেয়েছি এইটার সঙ্গে হাইটটাকে মাল্টিপ্লাই করে দিয়েছি, দিয়ে আমি ভলিউম পেয়েছি, ভলিউমটা পেয়ে গেলাম। এবার আমরা জানি ডেনসিটি সমান সমান কী হয়, মাস বাই ভলিউম, মাস বাই ভলিউম। দেখো ডেনসিটি ভ্যালুটা এখানে দিয়ে দিয়েছে, তাহলে এটা যদি দিয়ে দেয় আর যদি ভলিউমের ভ্যালুটা বসিয়ে দিতে পারি তাহলে সেখান থেকে মাসটা আমরা পেয়ে যাব, এটা হবে মাস। আর মনে রাখবে এইচসিপির ক্ষেত্রে তুমি যদি ক্যালকুলেট করো দেখতে পাবে মাসের ফর্মুলাটা হলো এইটা, তার মানে এই মাসের সঙ্গে এই মাসটাকে ইকুয়াল করে দাও, করলে এখান থেকে ডি এর ভ্যালুটা ফাইন্ড আউট করে নেবে। ওকে, তার মানে ডি কত হলো 1.429। ওকে, মানে এই ডিটা কাছাকাছি পাচ্ছি ভ্যালু, এটা হবে অ্যান্সার। কোশ্চেন নম্বর 9-এ ব্র্যাগ ইকুয়েশন সম্পর্কে নিউমেরিক্যালটা দিয়েছে করতে। দেখো ব্র্যাগের ফর্মুলা কি, ব্র্যাগ ইকুয়েশনটা সেটা হলো ল্যামডা সমান সমান 2d sin থিটা, এটা আমরা ফর্মুলা জানি। এখানে ফার্স্ট অর্ডার বার করতে বলেছে এবং সেকেন্ড অর্ডার সম্পর্কে বার করতে বলেছে। ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার দুখানা ব্র্যাগ ইকুয়েশন সম্পর্কে স্টাডি করতে বলেছে। ওকে, তো ফার্স্ট অর্ডারই বার করতে বলেছে কিন্তু দুটো আলাদা প্লেনে বার করতে বলেছে। একবার হবে ল্যামডা হবে মানে ডিটা হবে একবার ল্যামডা, আর একবার ডিটা হবে λ/2। এই সময় এই থিটার ভ্যালুটা কত, কিন্তু সবগুলি ফার্স্ট অর্ডার, ফার্স্ট অর্ডার মানে এন এর ভ্যালু অলওয়েজ 1। কথাটা বুঝতে পারলে? প্রথম কথা ব্র্যাগ ইকুয়েশন হলো এইটা। এবার ব্যাপারটা হলো যে আমাকে বলেছে ফার্স্ট অর্ডার মানে এন এর ভ্যালু হলো 1, এই কন্ডিশানে করব। কিন্তু ডিফারেন্স কোথায় না, দুটো প্লেনের মধ্যে ডিস্টেন্স একবার বলেছে ল্যামডা একবার বলেছে λ/2, তার মানে একবার ডিস্টেন্স হবে ল্যামডা একবার ডিস্টেন্স হবে λ/2, তার মানে এখানে পুট করে দিলে। ওকে, তার মানে কী করবে, একবার এখানে n/1 বিকজ ফার্স্ট অর্ডার বলেছে। খেয়াল করবে এক্সামে যদি সেকেন্ড অর্ডার বলতো বা থার্ড অর্ডার বলতো তখন এন এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। তাহলে কি দাঁড়াচ্ছে আমার কাছে, ল্যামডা সমান সমান 2d sin থিটা। তাহলে একবার কি করব, প্রথমটার ক্ষেত্রে
ডিটা কত করব, ল্যামডা করব, তাই তো কোশ্চেনে দেওয়া আছে। তার মানে ডি এর জায়গায় ল্যামডা বসিয়ে দাও সাইন থিটা। তাহলে এখানটা করলে এটা কেটে যাচ্ছে, তার মানে থিটা সমান সমান কত হবে 30 ডিগ্রি, তাই তো? কারণ সাইন থিটা সমান সমান কত বেরোচ্ছে 1/2 বেরোচ্ছে, তার মানে থিটা মানে 30 ডিগ্রি। তারপরে একবার 30 ডিগ্রি বেরোলো। ওকে, সেকেন্ড কেসটা কত বলেছে, বলেছে এখানে λ/2 বসাও, কোন জায়গাটা ডি এর জায়গা বসাতে। তো একই রকমভাবে বসালাম, ডি এর জায়গাটা λ/2 বসাও, ল্যামডা ল্যামডা কেটে যাচ্ছে, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মানে সাইন থিটা সমান সমান 1, তার মানে সাইন কত 1 হয়, 90 তে 1 হয়, 90 ডিগ্রি, তার মানে থিটা সমান সমান 90 ডিগ্রি। এটা হবে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনটাই বলেছে কোন একটা ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে, স্ট্রাকচারটা হলো এবি রক সল্ট মানে NaCl এর স্ট্রাকচার, যেটা FCC স্ট্রাকচার হয়ে থাকে। বলেছে বি অ্যাটমগুলো রয়েছে সিসিপিতে এবং এ অ্যাটম রয়েছে অক্টেডাল ভয়েডের মধ্যে। ওকে, এবার কোশ্চেনটা বলেছে ইফ অ্যাটম, মানে এর মধ্যে কোনটা ট্রু এবার জানতে চেয়েছে। অ্যাটম লাইং অন দ্য ট্রেন্স অ্যাক্সিস অফ দ্য সিমেট্রি আর রিমুভ, দেন দ্য ফর্মুলা হলো এবি। এটা একটা অপশান। আর বাকি অপশানগুলো এই রকম যে যদি ওটাকে রিমুভ করা হয় A4B5 এবং যদি রিমুভ করা হয় A5B8। অ্যাকচুয়ালি কোন সাইড থেকে এবং কিভাবে রিমুভ করছো তার উপর ডিপেন্ড করে থাকে ফর্মুলা। তাই জন্য সবগুলোই ট্রু হবে, কন্ডিশনটা হলো এইটা যে ডিফেক্টটা যেটা রয়েছে সেটা কোনভাবে রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেনটা দিয়েছে কোনো একটা হেক্সাগোনাল ল্যাটিস আছে। ওকে, তার ইউনিট সেলটা বলেছে এইটা হলো তার কি ভলিউম, তার মানে ভলিউমটা আমাকে দেওয়া আছে। ডেনসিটি আমার কাছে দেওয়া আছে 0.92, ডেনসিটি দেওয়া আছে, মানে ভলিউম দেওয়া আছে, ডেনসিটি দেওয়া আছে। বলেছে কতগুলো ওয়াটার মলিকুল রয়েছে পার ইউনিট সেলে। কি করে বার করব? না, আমরা জানি ডেনসিটির সঙ্গে ভলিউমের কি রিলেশন, না ডেনসিটি সমান সমান মাস বাই ভলিউম। তাহলে ভলিউমের জায়গায় ভলিউমের যে ভ্যালুটা আছে বসিয়ে দেবো। এবার মাসটা আমার কাছে দরকার, ওয়াটার মলিকুল নিয়েছি, তাহলে ওয়াটার মলিকুলের মাস কত হবে 18 ইন্টু এন, এন মানে কতগুলো ওয়াটার আছে আমি জানি না, ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার। ওকে, এটা হলো মাস। 18 ইন্টু এন, এন মানে কতগুলো ওয়াটার মলিকুল আছে, আর 18 মানে কি ওয়াটারের মলিকুলার ওয়েট, ফলে এটা মাস পেয়ে গেলাম। ডিভাইডেড বাই ভলিউম, ভলিউমের জায়গায় এটা বসাবো 132 ইন্টু 10⁻⁻24 বসিয়ে দিলাম, ইকুয়াল টু কী হবে ডেনসিটি, ডেনসিটিটা কত দেওয়া আছে 0.92, তার মানে এখানে 0.92। এটা বসিয়ে দিলে এন এর ভ্যালু তুমি ক্যালকুলেট করে নাও, ক্যালকুলেটারে দেখবে 4 পাচ্ছ, তার মানে 4 হবে আমার কাছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দিয়েছে কোন একটি সলিড ফর্মুলা হলো Ab2, ফ্লুরাইড স্ট্রাকচার কার মতন CaF2। AB2-র ক্ষেত্রে আমার কাছে কোঅর্ডিনেশন নাম্বার ক্ষেত্রে আমরা জানি এটা কত হয়ে থাকে, না 4:2 কত হয়ে থাকে 8 হয়ে থাকে, রাইট। এবার আমাকে কি বলেছে যে আচ্ছা 4টা কি করে আসছে একটু বলি, না 6টা ফেস থাকে হাফ প্লাস 8 ইন্টু 1/8। ওকে, এটা ক্যালকুলেট করলে 4 পাচ্ছি। এবার তুমি একটু ভালো করে দেখো, তোমাকে বলেছে অল দ্য অ্যাটম একটা অ্যাক্সিস বরাবর অ্যাটমগুলোকে আমরা রিমুভ করলাম, তো ফেসের দুটো অ্যাটম বাদ চলে যাবে তখন, কারণ কোনো একটা অ্যাক্সিস বরাবর করলে দুটো ফেস পেয়ে থাকবে, তো ফেসের দুটো অ্যাটম বাদ চলে যাবে, তার মানে কত হবে 1/8, এটা ক্যালকুলেট করলে কত পাচ্ছ 3 পাচ্ছ। তাহলে আগে যেটা ছিল 4:8 এখন কত হবে 3:8 হবে। ওকে, তার মানে A3B8 মানে B8টা হবে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনটা দেওয়া আছে যে Na এবং Cl আয়ন মিলে NaCl ক্রিস্টাল তৈরি করেছে, যেখানে Na আর Cl এর মধ্যে ডিস্টেন্স হলো এটা, মানে 265 পিকোমিটার। বলেছে এডস লেন্থ কত, এডস লেন্থ মানে কি জানি 2 ইন্টু ডিস্টেন্স বিটুইন Na প্লাস অ্যান্ড ক্লোরিন মাইনাস, এটা হলো ফর্মুলা।
তার মানে কত হবে 2 × 265, তার মানে কত হবে 530 পিকোমিটার। ওকে, ফর্মুলাটা মনে রাখবে কিন্তু NaCl ক্রিস্টালের ক্ষেত্রে 2 × ডিস্টেন্স অফ সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাসের। 14 কোশ্চেনটা বলেছে তিনটে সিস্টেম, একটি হলো সিম্পল, FCC এবং BCC, এদের মধ্যে জেড এর ভ্যালু মানে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার কত, নাম্বার অফ অ্যাটম পার ইউনিট। ওকে, তো আমার কাছে সিম্পলের ক্ষেত্রে আমরা জানি 8/8 করে 1 পাই, আর FCCর মানে কি 6টা ফেজ থাকে এবং হাফ করে কন্ট্রিবিউশন মানে 6/2 আর 8/8 করে টোটাল হচ্ছে 4। আর BCC মানে কি বডিতে একটা থাকে আর 8/8টা কমন 8টা কর্নারের জন্য মানে 2। ওকে, তো আমার কাছে SC1, FCC 4 এবং BCC 2, তার মানে অ্যান্সার হলো আমার কাছে A, রাইট। নেক্সট কোশ্চেনটা বলেছে জেড হলো নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল। ওকে, যেখানে বলেছে এইভাবে সিকোয়েন্সটা আছে, এখানে সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট না, বলেছে নাম্বার অফ টেট্রাডাল ভয়েড কত। দেখো আমরা কি জানি, যেটা হয় নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল সেটাই হয় তার অক্টাহেড্রাল ভয়েড, রাইট। এবং আমরা টেট্রাডাল ভয়েড মানে কি জানি, টেট্রাডাল মানে কি জানি না 2 × অক্টাহেড্রাল, তাই তো জানি 2 × অক্টাহেড্রাল, তার মানে 2 × অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল ভয়েডটা কত বলেছে জেড, তার মানে 2 × জেড মানে 2Z হবে আমার কাছে অ্যান্সার। তো 2Z আছে বিতে, তার মানে বি হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা বলেছে আমার কাছে Na এবং Mg ক্রিস্টাল BCC তৈরি করেছে এবং FCC দুটো ক্রিস্টাল তৈরি করেছে, বলেছে কতগুলো নাম্বার অফ অ্যাটম সোডিয়াম এবং Mg রয়েছে। খুব ইজি ব্যাপার, কারণ আমরা জানি BCCর ক্ষেত্রে জেডের ভ্যালু হয় 2 এবং FCCর ক্ষেত্রে জেডের ভ্যালু হলো 4, তার মানে 2 হবে এবং 4 হবে আমার কাছে অ্যান্সার। 2 এবং 4 যে অপশানটা রয়েছে সেটা হবে অ্যান্সার। খেয়াল করে দেখো অপশান, তার মানে কত হচ্ছে ডি। এবার আমরা কোশ্চেন নাম্বার 17-এ চলে আসছি। এখানে কি বলেছে, একটা সলিড সম্পর্কে বলেছে XYZ, কে কোথায় আছে বলেছে কর্নারে কতটা থাকে আমরা জানি 8 করে কন্ট্রিবিউশন হয় এবং 8টা কর্নার মানে 18 × 8 মানে 1। ওয়াই অ্যাটম বলেছে বডিতে রয়েছে, বডিতে সবসময় একটা অ্যাটম থাকে জানি, তার মানে ওয়াইও হবে 1। জেড অ্যাটম বলেছে ফেসে রয়েছে, ফেসে কত করে থাকে 6টা ফেস, তার মানে 6 × হাফ করলে কত হচ্ছে 3। তার মানে কি হচ্ছে আমার কাছে কি দাঁড়ালো, X হলো 1, ওয়াই হলো 1 এবং আমার কাছে জেড হলো 3, তার মানে 1 1 3। ওকে, তার মানে অ্যান্সার হবে আমার কাছে বি, ইজি। নেক্সট MCQতে বলেছে এ অ্যাটম বলেছে ফেস সেন্টার কিউবিক করে এবং আমাকে কি বলেছে এডজ লেন্থ বলেছে। তো দেখো এডজ লেন্থের সঙ্গে রেডিয়াসের কি রিলেশন, ফেস সেন্টার FCCর ক্ষেত্রে, তো ফেস সেন্টার ফেসে রয়েছে, তার মানে আমরা কি জানি √2a = কি হয় 4r, রাইট। আমাকে কি বলে দিয়েছে, আমাকে এডজ লেন্থ বলে দিয়েছে, এডজ লেন্থ মানে এর ভ্যালু বলে দিয়েছে 361, তাহলে এখান থেকে আর এর ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারবো। এটা ক্যালকুলেট করলে কত দাঁড়াচ্ছে 127, তার মানে অ্যান্সার হবে এ। নেক্সট কোশ্চেনটার দিকে তাকাও, বলেছে ABC টাইপ অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট লেয়ার, সেম লেয়ারে নেই কিন্তু বলেছে ডিফারেন্ট লেয়ার আছে। তো ডিফারেন্ট লেয়ারে যদি থেকে থাকে তখন আমার কাছে সেই স্ট্রাকচারটার নাম কি বলা হয়, কিউবিক ক্লোজ প্যাকিং বলা হয়ে থাকে, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেনটা কি বলেছে হুইচ টাইপস অফ ম্যাগনেটিক বিহেভিয়ার শোস ম্যাগনেটাইট। তো ম্যাগনেটাইটটা মনে রাখবে হয়ে থাকে ফেরি ম্যাগনেটিজমের জন্য ঘটে থাকে। অনেক সময় ক্রিস্টাল সিস্টেমের উপরে MCQ দেওয়া থাকে, যেমন দেখো আলফা বিটা গামা যেটা হয়ে থাকে এবং AB, এটা বি হবে C, এই রিলেশনটা যদি এরকম হয়ে থাকে এটা হয়ে থাকে কি টেট্রাহেড্রাল হয়ে থাকে। প্রতিটার ক্ষেত্রে ABC মানে লেন্থ এবং আলফা বিটা গামা মানে তাদের অ্যাঙ্গেলে রিলেশন দিয়ে এক্সট্রা একটা ভিডিও করা আছে, দেখে নেবে সেখানে। ওকে, সেখানে 7টা সিস্টেম সম্পর্কে আলফা বিটা গামা এবং ABC কিভাবে হবে সব ডিসকাস করেছে। কারণ এখানে যে কোনো MCQ কোশ্চেন কিন্তু দিয়ে দিতে পারে তোমাকে।
এখানে আমাকে টোটাল নাম্বার অফ ভয়েড বার করতে বলেছে, যেখানে বলে দিয়েছে 0.45 মোল বলে দিয়েছে। দেখো মোল মানে আমি বলে দিতে পারি এতগুলো আমার কাছে অ্যাটম আছে, ঠিক আছে, এতগুলো আমার কাছে অ্যাটম আছে। নাও আমরা এখানে দেখব যে এইচসিপি স্ট্রাকচারে মোট কটা ভয়েড হয়। প্রথম কথা, এইচসিপিতে জেডের ভ্যালু কত? জেডের ভ্যালু হলো 6। তার মানে জেডের ভ্যালু যেটা হয়ে থাকে সেটা কি হয়ে থাকবে? অক্টাহেড্রাল ভয়েড। তার মানে অক্টাহেড্রাল ভয়েড হবে তোমার কাছে 6। তাহলে টেট্রাহেড্রাল ভয়েড কত হয়? টেট্রাহেড্রাল হয় অক্টাহেড্রালের ডবল, তার মানে 2 × 6 মানে হলো 12। ওকে, এবার আমার কাছে টোটাল কতগুলো ভয়েড হচ্ছে দেখো, 6 আর 12 হচ্ছে 18। ওকে, তার মানে এটা জেডের ভ্যালু 6 হওয়ার জন্য 18 হলো টোটাল ভয়েড। তার মানে পার অ্যাটমের জন্য, এটা তো 6টা অ্যাটম বোঝাচ্ছে, তাহলে পার অ্যাটমের জন্য কতগুলো ভয়েড হচ্ছে? 18/6 = 3। এবার তুমি পেয়েছো এতগুলো অ্যাটম, তাহলে এতগুলো অ্যাটমের জন্য ভয়েড কত হবে? মানে 0 যা ছিল ওটা ইন্টু 3 হবে, কারণ একটা অ্যাটমের জন্য ভয়েড হয় 3, তাহলে এতগুলো অ্যাটমের জন্য কত হবে? এই ভ্যালুটা ইন্টু কত হবে? 3। এটাকে যদি তুমি ক্যালকুলেট করো দেখবে সি এর অ্যান্সারটা পাচ্ছ। ওকে, নেক্সট কোশ্চেনটা আমাকে ইউনিট সেল বার করতে দিয়েছে, কত গ্রাম বলে দিয়েছে। এই গ্রাম থেকে কি করে ইউনিট সেল বার করবে? সিম্পল ফর্মুলা, ইউনিট সেল সমান মনে রাখবে কত মোল আছে ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার ডিভাইডেড বাই জেডের ভ্যালু। দেখো এফসিসি বলেছে, এফসিসি মানে জেডের ভ্যালু হলো 4। মোল কি করে বার হবে? না W/M করলে। দেখো 8 গ্রাম বলেছে, 8 হলো মলিকুলার ওয়েট, তার মানে 8/80, তার মানে 1/10। তাহলে মোলের জায়গায় বসবে 1/10 ইন্টু কী হবে? অ্যাভোগাড্রো নাম্বারটা করব। তো যদি এটা ক্যালকুলেট করি আমার কাছে ডি হচ্ছে আমার কাছে অ্যান্সার। ঠিক আছে, এইভাবে ওয়েট দিয়ে কখনো আমার কাছে নাম্বার অফ ইউনিট সেল কতগুলো ছিল সেটা বার করতে দিতে পারে। নেক্সট কোশ্চেনটা বলেছে যে আমরা হিট করলে আমার কাছে বিসিসি স্ট্রাকচারটা এফসিসিতে কনভার্ট হয়। ওকে, দেন তাহলে বলেছে ডেনসিটি তাদের রেশিও কত। দেখো আমরা কি জানি, ডি = জেড × এম AQ × NA। ওকে, তো এইখানে দেখো এম মানে মলিকুলার ওয়েট, এ মানে অ্যাভোগাড্রো নাম্বার, এই দুটো কনস্ট্যান্ট, শুধু ডিফারেন্স জেড আর এ। ওকে, আমি প্রথমে কি করছি? আমি প্রথমে এই জিনিসটাকে বিসিসির ক্ষেত্রে করছি। বিসিসির ক্ষেত্রে মানে বডি সেন্টার কিউবিক, মানে জেডের ভ্যালু কত? 2 এ। দেখো বিসিসির ক্ষেত্রে আমরা এটা ফর্মুলা জানি, বডি সেন্টার কিউবিক মানে √3a = 4r। তাহলে বলো যে এ সমান কত হবে? 4r/√3। তার মানে এই জায়গাটা, এর জায়গাটায় 4r/√3 এটা বসিয়ে দিলাম, ভ্যারিজাইজ চিহ্ন দিচ্ছে, হোল কিউব। এটা বিসিসির ক্ষেত্রে। আর যদি জিনিসটা এফসিসির ক্ষেত্রে করতাম তখন ভ্যারিজাইজ কত হতো? এখানে জেডের জায়গায় কত বসতো? 4, কারণ এফসিসির ক্ষেত্রে জেডের ভ্যালু হয় 4। এবার এর ভ্যালু কত হয়? আমরা জানি রিলেশন কি, না √2a = 4r, a = 4r/√2। তার মানে এখানে 4r/√2 হবে, 4r/√2 হোল কিউব। এবার আমাকে দুটো রেশিও বার করতে বলেছে, তার মানে DBCC ডিভাইডেড বাই DFCC। যদি রেশিওটা করি তার মানে 2 ডিভাইডেড বাই এই নিচের জিনিসটা 4r/√3 তার হোল কিউব ডিভাইডেড বাই এই দিকের এই জিনিসটা 4 ডিভাইডেড বাই 4r/√2 তার হোল কিউব। এটা যদি একটু ক্যালকুলেট করলে আমরা মোটামুটি যেটা পাচ্ছি 0.9 সামথিং পাচ্ছি, 180, মানে যেটা অ্যান্সার হলো বি। ওকে, নেক্সট কোশ্চেন যেটা আছে দেখো, বলেছি ইন এ সলিড ল্যাটিস, কোনো একটা সলিড ল্যাটিসে বলেছে ক্যাটায়ন হ্যাজ লেফট ফ্রম ল্যাটিস সাইড, ক্যাটায়নটা বেরিয়ে গেল, ইজ লোকেটেড ইন্টারস্টেসিয়া, মানে মাঝখানে ভেতরে কোনো একটা জায়গায় ঢুকে যাচ্ছে। এটা কি ধরনের ডিফেক্ট? আমি ক্রিস্টাল ডিফেক্ট সম্পর্কে পড়িয়েছিলাম, তার আলাদা ভিডিও রয়েছে, সেখানে দেখবে। ফেঙ্কেল ডিফেক্টের ডেফিনেশনটা দেখবে ওই রকমই হয়, মানে ওখানে ক্যাটায়ন ছোট হয়, অ্যানায়ন বড় হয়ে থাকে ফেঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে।
তখন ক্যাটায়নটা বেরিয়ে গিয়ে এই মাঝখান ইন্টারস্টেসিয়াল কোনো না কোনো পজিশনে ঢুকে যেতে পারে। তার মানে অ্যান্সারটা হবে ফেঙ্কেল ডিফেক্ট সি। জানতে চেয়েছে কোন স্টেটমেন্টটা এখানে ট্রু আছে, কারেক্ট আছে। ফেরোম্যাগনেটিজম সাবস্টেন্স পার্মানেন্ট ম্যাগনেটিজম, কথাটা ঠিক। তার কারণটা কি? ফেরোম্যাগনেটিজমকে তুমি যদি একবার ম্যাগনেটাইজড করে দাও কোনো একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে, এবং তুমি সেই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে যদি সেখান থেকে সরিয়ে আনো, তখনও দেখবে সে ম্যাগনেট থাকবে। ওকে, ঠিক কথা। সেকেন্ড হলো এজিবিআর। নিশ্চয়ই তুমি জানো এজিবিআর একমাত্র কম্পাউন্ড যে কিনা শর্টকি এবং ফেঙ্কেল দুখানা ডিফেক্টই দেখিয়ে থাকে। তার মানে এটাও ঠিক। থার্ডটা কি বলেছে? টেট্রাহেড্রাল ভয়েড পার অ্যাটম এইচসিপির ক্ষেত্রে বলেছে 1 হয়। আমরা কি জানি এইচসিপির ক্ষেত্রে জেডের ভ্যালু কত হয়? হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং 6। তার মানে অক্টাহেড্রাল ভয়েড কত হবে? 6 হয় অক্টাহেড্রাল ভয়েড। আর টেট্রাহেড্রাল কত হয়? আমরা জানি অক্টাহেড্রালের ডবল হয়, তার মানে 6 × 2 মানে 12। কিন্তু আমাকে এখানে বলেছে 1 টেট্রাহেড্রাল ভয়েড, তার মানে কথাটা ভুল আছে। তার মানে অ্যান্সার হবে এখানে এ এবং বি, রাইট। এ এবং বি মানে কোনটা? ডি অপশানটা হবে উত্তর। কোশ্চেনটি বলেছে কোন একটি বিসিসি আছে, ইউনিট সেল আছে, যেখানে বলেছে এ অ্যাটম, ভালো করে খেয়াল করবে এই পয়েন্টটা, এ অ্যাটম হলো স্পিয়ারের বিতে রয়েছে এবং এ অ্যাটমের রেডিয়াসটা হলো হাফ অফ বি। তার মানে বি অ্যাটমের রেডিয়াসকে আমি যদি আর দিয়ে দেখাই, ক্যাপিটাল আর, এবং এইখানে এটাকে দেখালাম হাফ। হাফ মানে কি? স্মল আর দেখালাম, যেটা হলো r/2। তো আমরা যেহেতু বিসিসি বলেছে, বিসিসি হওয়ার জন্য জেডের ভ্যালু আমার কাছে 2, ঠিক আছে। এবার বি কতটা আনঅকুপাইড রয়েছে? না আনঅকুপাইড রয়েছে। এই রেডিয়াসের মাইনাসের যে ভলিউমটা থাকবে, মানে 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ, এই আরটার জায়গায় আর এর ডিফারেন্সটা থাকবে, আর এই আর এর ডিফারেন্স। ওকে, ক্লিয়ার? এবার ভলিউম অফ ইউনিট সেল, এটা বিসিসির জন্য সবসময় ফিক্সড, এটা ভলিউম হয়ে থাকে বিসিসির ক্ষেত্রে। এবার আমাকে কি বার করতে বলেছে? আমাকে বলেছে রেশিও বার করতে বলেছে। কি? টোটাল ভলিউম অফ স্পিয়ার বি আনঅকুপাইড এ, মানে এইটা সঙ্গে কার বলেছে? না ভলিউম অফ ইউনিট সেলের বলেছে। তার মানে এইটা ডিভাইডেড বাই এইটা করলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। অ্যান্সারটা হবে ডি। এখানে পরের কোশ্চেনটা বলেছে সোডিয়ামের ক্ষেত্রে বলেছে বিসিসি অ্যারেঞ্জমেন্টে আছে এবং তাদের মধ্যে যে সেপারেশন হওয়ার জন্য যে ডিস্টেন্সটা রয়েছে সেই ডিস্টেন্সটা হলো 53.6। ওকে, বলেছে ডেনসিটি অফ সোডিয়াম ক্রিস্টাল কত হবে? ঠিক আছে, সোডিয়াম ক্রিস্টালে আমার কাছে ডেনসিটি কত হবে, কি করে বার করব? না আমরা কি ফর্মুলা জানি? না আমরা জানি ডি সমান সমান জেড ইন্টু এম একিউ ইন্টু এনএ, রাইট? একিউ ইন্টু এনএ। তো এডস লেন্থ আমাকে বলে দিয়েছে, দেখো 53.6 পিকোমিটার বলেছে। সো পিকোমিটার থেকে আমার কাছে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে, মানে 10⁻⁻10 সেন্টিমিটার। এটা হোল কিউব করবো, এ কিউ আছে। অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10⁻23। এম মানে ওয়েট, দেখো 23 ওয়েট বলে দিয়েছে, 23 বসাবে। আর এখানে ডি মানে ডেনসিটিটা আমরা ফাইন্ড আউট করবো, ডেনসিটি বার করতে বলেছে। আর জেডের দেখো তোমাকে কি বলেছে, কিসের স্ট্রাকচার বলেছে? বিসিসি স্ট্রাকচার। বিসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে জেডের ভ্যালু কত হয়? 2। এগুলো ক্যালকুলেট করে নিলে ডেনসিটিটা বেরিয়ে যাবে। এবার ডেনসিটিটা যদি বার করো, ক্যালকুলেট করে দেখবে পাচ্ছ 1.19 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, এইটা হবে তোমার কাছে অ্যান্সার। তো দেখো অ্যান্সারটা এখানে কোনটা আছে? সি। নেক্সট কোশ্চেনটা দেখো, একটু ভালো করে পড়ে নাও এবং স্ট্রাকচারটাকে ভালো করে দেখে নাও। এখানে বলেছে দ্য ফিগার শোন মিনারেল পাইরোভিক্সিড দ্য টাইটেনিয়াম অ্যাটম অ্যাট দ্য সেন্টার অ্যাটম অফ দ্য কিউব। সেন্টারে আছে টাইটেনিয়াম। হুইচ অফ দ্য ফলোয়িং কারেক্ট ফর দ্য মিনারেল, মানে নিচের কোনটা বলেছে কারেক্ট অ্যান্সার হবে। ওকে,
এখান থেকে তোমাকে বার করতে হবে কার কতটা এফেক্টিভ অ্যাটম, সেটা বার করলেই তোমার কাছে বেরিয়ে যাবে। কে কোথায় আছে? প্রথমে আছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম কোথায় আছে দেখো, ক্যালসিয়ামের ছবিটার দিকে যদি তাকাও দেখতে পাবে, দেখো এই কর্নারগুলোতে রয়েছে। কটা কর্নার হয়? 8টা কর্নার। তার মানে 1/8 করে কন্ট্রিবিউশন হয় জানি। 8টা কর্নার মানে হলো 1। ক্যালসিয়ামটা পেয়ে গেলাম। টাইটেনিয়াম, টাইটেনিয়াম দেখো এই যে সাইনটা রয়েছে, অ্যাকচুয়ালি টাইটেনিয়ামটা মাঝখানে রয়েছে বলেও দিয়েছে। এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার, তো কালারিং হলে বুঝতে পারতে, তবু এখানে বলে দিয়েছে সেন্টারে রয়েছে। সেন্টারে থাকবার জন্য কন্ট্রিবিউশন কিন্তু 1 হয়। ওকে, আর কে আছে? আর হলো অক্সিজেন। অক্সিজেন আছে। অক্সিজেনগুলো কোথায় আছে দেখো, ফেসে আছে। দেখো সবগুলো ফেস, দেখো 6টা ফেসে 6টা অক্সিজেন, তাই না? কিউবিকের 6টা ফেস, 6টা ফেসে 6টা অক্সিজেন। তার মানে ফেসের কন্ট্রিবিউশন হাফ করি ইন্টু 6 মানে কত হচ্ছে? 3। তাহলে কি পেলে? ক্যালসিয়াম একটা, টাইটেনিয়াম একটা, এবং অক্সিজেন কটা হচ্ছে? 3। তাহলে CaTiO3, CaTiO3, CaTiO3 অপশান হবে ডি অ্যান্সার। দেখবে এই এমসিকিউ সিস্টেমের একেবারে ফার্স্ট কোশ্চেনটা ছিল এইচসিপির উপর। এখানেও ঠিক একই রকম ব্যাপার। এইচসিপি তুমি ভিডিওটা দেখে নেবে, সেখানে ভলিউমের ক্যালকুলেশন কি, তার এরিয়ার ক্যালকুলেশন কি, যদি একটু দেখে নাও তাহলে তুমি বুঝতে পারবে। তো ভলিউম হয় হেক্সাগোনালে হয় এইটা, এরিয়া হলো এইটা। এইচসিপির ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে। এবার আমরা কি জানি, ভলিউম সমান সমান কি হাইট ইন্টু এরিয়া, তাই তো নাকি? যদি এটা এরিয়া পাই আর যদি হাইটটা পাই, তাহলে আমি টোটাল ভলিউমটা পেয়ে যাব। তাহলে ভলিউম মানে হাইট ইন্টু এরিয়া। তো ভলিউমের জায়গাটায় এটা বসিয়ে দিলাম, হাইটটা বার করব, এরিয়ার জায়গাটায় আমি এইটা বসিয়ে দিলাম, আমার কাছে ক্যালকুলেট করলে হাইট পেয়ে যাবে। তো এই ভ্যালুগুলোকে একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ এক্সামে কিন্তু তোমাকে এইচসিপির উপর কোশ্চেন দিয়ে থাকে, তখন এই ভ্যালুগুলো তোমাকে জানতে হবে। পরে একটা কোশ্চেন বলেছে দেখো, কিউবিক ভয়েড প্রেজেন্ট। কিউবিক ভয়েড কোথায় থাকে? ঠিক আছে, কিউবিক ভয়েড মনে রাখবে একমাত্র তোমার কাছে থেকে থাকে যাদের স্ট্রাকচারটা কিউবিক হয়ে থাকে, কিউবিকাল হয়ে থাকে। ঠিক আছে, কিউবিকাল হয়ে থাকে। তো কিউবিকাল কোনটায় হয়ে থাকে না? কিউবিকাল সিম্পলের ক্ষেত্রে হয়ে থাকে। তো সিম্পলের ক্ষেত্রেই একমাত্র কিউবিক ভয়েডটা পাওয়া যায়। ওকে, এই কোশ্চেনটা বলেছে দেখো, বলেছে এ এবং বি দিয়ে একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। এ অ্যাটম বলেছে কর্নারে আছে, কর্নারে কন্ট্রিবিউশন কত? 1/8 করে, 8টা কর্নার, তাহলে 1/8 ইন্টু 8 মানে 1। আর কি বলেছে? বি অ্যাটম বলেছে ফেসে আছে, ফেসে কন্ট্রিবিউশন কত হয়? হাফ, 6টা ফেস হয়ে থাকে মানে 3। তাহলে বি হলো 3 আর এ অ্যাটম হলো 1, তাহলে A1 B3 হবে অ্যান্সার। তার মানে অ্যান্সার কোনটা হবে? এ। ওকে, নেক্সট কোশ্চেনটা চলে এসো। এখানে কি বলেছে? কোন একটা কিউবিক বলেছে, এ এবং বি একই রকমভাবে বলেছে। দেখো এ বলেছে কর্নারে আছে, কর্নারে থাকলে কত হবে? 1/8 ইন্টু 8। ওকে, আর কি বলেছে? বি অ্যাটম বলেছে ফেসে রয়েছে, তাহলে বি অ্যাটম ফেসে রয়েছে মানে কত হবে? হাফ ইন্টু 6 মানে 3। তার মানে এ হবে 1 এবং বি হবে 3, A1 B3 হবে অ্যান্সার, সি হবে অ্যান্সার। ওকে, 34-এর কোশ্চেনটা দেখো, বলেছে এজ অফ ফেস সেন্টার কিউবিক বলেছে 508, তার মানে এর ভ্যালু বলেছে 508, এবং বলেছে রেডিয়াস অফ ক্যাটায়ন, মানে মনে করো এ প্লাস দিয়ে দেখাচ্ছি, সো ক্যাটায়নের ভ্যালুটা বলেছি 110 PM। ওকে, আমাকে বলেছে অ্যানায়নেরটা কত? বি মাইনাস দিয়ে দেখালে কত হবে? ফেস সেন্টার কিউবিক। সো ফেসের ক্ষেত্রে তুমি কি জানো? ফেসের ক্ষেত্রে আমরা জানি যদি ফেসে থেকে থাকে √2s = 4r। এই যে 4r আছে এটাকে একটু ডিজাইন করে লিখতে হবে 2 × 2r করে, বিকজ এই 2r এর জায়গায় আমি লিখবো r প্লাস, মানে এখানে a প্লাস আর এটা হলো b মাইনাস, আর b মাইনাস। বুঝতে পেরেছ? তো এই 4rটাকে আমি করব। এটা যদি আমাকে সাপোজ বিসিসি দিত, আমরা কি জানতাম? √3s = 4r। তখন এখানে 4rটাকে করতাম 2 × 2r এবং 2 × r প্লাস প্লাস r মাইনাস এরমভাবে দিতাম। ওকে, সো দেখো এর জায়গাটা ভ্যালুটা বসিয়ে দেবো 508, এবং r প্লাসের জায়গায় ভ্যালুটা কত বসবে? এই যে ক্যাটায়নের রেডিয়াস কত বলেছি? 110, তার মানে এখানে 110। এখান থেকে কি হবে? বি মাইনাসের রেডিয়াসটা আমি কি করব? ক্যালকুলেট করে নিতে পারবো। ঠিক আছে,
নেক্সট কোশ্চেনটা আমাকে টাইপ অফ দ্য ক্রিস্টাল বা ল্যাটিসটা সম্পর্কে জানতে চেয়েছে। দেখো খুব ইজি ব্যাপার, তুমি একটু ভালো করে দেখলে দেখতে পাবে। টাইপ অফ দ্য ক্রিস্টাল বলতে ল্যাটিস বলতে বোঝাচ্ছে এটা সিম্পল বিসিসি না এফসিসি, এবং সিম্পল এফসিসি না বিসিসি এটা জানবার জন্য আমাকে জেডের ভ্যালুটা জানতে হবে। নাও জেডের ভ্যালুটা আমরা কী করে ক্যালকুলেট করব? দেখো আমরা সকলেই জানি এটা ডি সমান সমান জেড ইন্টু এম এ কিউ ইন্টু এন এ। এবার আমাকে জেডের ভ্যালুটা বার করতে হবে, কারণ জেডের ভ্যালু যদি 1 পাই সেটা সিম্পল হয়, 2 পেলে বিসিসি হয়, এবং 4 পেলে হয় এফসিসি। এম মানে মলিকুলার ওয়েট, সো মলিকুলার ওয়েট আমাকে অ্যালুমিনিয়াম বলে দিয়েছে, সো অ্যালুমিনিয়ামের মলিকুলার ওয়েট উই নো দ্যাট 27। এন মানে অ্যাভোগাড্রো নাম্বার 6.023 10⁻23। এ মানে কি বলেছে? এডজ লেন্থ। খেয়াল করে দেখো এডজ লেন্থের কথা বলেছে 405, বাট এখানে একটা খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু 405 পিকোমিটার বলেছে, উই হ্যাভ টু কনভার্ট ইন সেন্টিমিটার। ওকে, তার মানে 405 ইন্টু 10⁻10 সেন্টিমিটারে কনভার্ট হয়ে গেল হোল কিউব। ডি মানে ডেন্সিটি, দেখো ডেন্সিটি বলেছে 2.7, তার মানে 2.7 এখানে পুট করে দাও। এবার এই যে জিনিসটা যেটা ক্যালকুলেট করো তখন জেডের ভ্যালু পাবে 4, এবং আমরা জানি জেডের ভ্যালু যদি 4 পেয়ে থাকি তখন সেটা কি হয়? এফসিসি ক্রিস্টাল। তার মানে এফসিসি ক্রিস্টাল মানে অ্যান্সার কোনটা হবে? বি হবে আমার কাছে অ্যান্সার। নেক্সট একটা কোশ্চেন নিচ্ছি, দেখো বলেছে নাইট্রোজেন গ্যাসের বাবেল পাওয়া যাচ্ছে। এখানে নাইট্রোজেন গ্যাস 1 লিটারের মধ্যে ডিজলভ করা হয়েছে, কত এমএল আমাকে জানতে চেয়েছে, মানে আমাকে ভলিউমটা জানতে চেয়েছে। কি বলেছে? পার্সিয়াল প্রেসার বলে দিয়েছে, যেখানে বলেছে হেনরি কনস্ট্যান্টের ভ্যালু এইটা বলে দিয়েছে, আমাকে ক্যালকুলেট করতে হবে। সবার ফার্স্ট আমাকে দেখে নিতে হবে কত মোল ফ্র্যাকশানে নাইট্রোজেন গ্যাস আমার এই সিস্টেমটা থেকে বেরিয়েছে। ওকে, কত মোল ফ্র্যাকশানে নাইট্রোজেন গ্যাস বেরিয়েছে সেটা আমরা কি করে জানি? না, আমরা পার্সিয়াল প্রেসার ডিভাইডেড বাই আমরা জানি হেনরি কনস্ট্যান্টকে ডিভাইডেড করলে, ওকে, সমান সমান হয় কি? মোল ফ্র্যাকশান। তাই তো নাকি? এটা আমরা হেনরি ল থেকে জানি, যেখানে হেনরি ল থেকে কি জানি? পার্সিয়াল প্রেসার সমান সমান মোল ফ্র্যাকশন ইন্টু কেএইচ। পার্সিয়াল প্রেসার সমান সমান মোল ফ্র্যাকশন ইন্টু কেএইচ। কেএইচ মানে হেনরি কনস্ট্যান্ট, উই নো দ্যাট। ইন দ্যাট কেস তোমাকে দেখো, তুমি একটু ভালো করে যদি দেখো তুমি দেখবে তোমাকে কি বলে দিয়েছে। তোমাকে এখানে হেনরি কনস্ট্যান্টের ভ্যালু বলে দিয়েছে, কেএইচের ভ্যালু। মোল ফ্র্যাকশন বার করতে হবে, পার্সিয়াল প্রেসার গিভেন এত টর দিয়ে দিয়েছে, তো এটাকে পুট করে দাও। পুট করে দিলে মোল ফ্র্যাকশন পেয়ে যাবে। এবার মোল ফ্র্যাকশানের সঙ্গে মনে রাখবে, মোল ফ্র্যাকশানের সঙ্গে একটা রিলেশন আছে মোলারিটির। মোল ফ্র্যাকশন সমান সমান এন মানে মোল ডিভাইডেড বাই এন প্লাস মোলারিটি। আর ওয়াটারের ক্ষেত্রে মোলারিটি হয় 55.5। ওকে, কী করে পেয়েছি? না, কী করে পেয়েছি বলেছি, 1000 মানে পার লিটারে ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট ওয়াটার করলে এইটা পেয়েছি। সো দেখো মোল ফ্র্যাকশন এখান থেকে পেয়ে যাবে তুমি। মোলারিটিটা তুমি 55.5 বসিয়ে দাও, এখান থেকে তুমি এন পাবে। এন মানে কত মোল তোমার কাছে গ্যাস ইভলভ হয়েছে। ওকে, তো এইখান থেকে মোলটা ক্যালকুলেট করলে এত মোল পাচ্ছ। এবার এই মোলের সঙ্গে যদি 22.4 লিটার বা 22,400 ml যদি মাল্টিপ্লাই করে দিই তখন আমি কি পাবো? কত ভলিউম পাবো। ওকে, তো আলটিমেটলি মাল্টিপ্লাই করে ভলিউম পেয়েছি 16, তার মানে এখানে আমার কাছে অ্যান্সার হবে 16। নেক্সট কোশ্চেনটা দেখো, খুব ইন্টারেস্টিং কোশ্চেন। বলেছে এক্স ওয়াই যেখানে এক্স প্লাস ওয়াই মাইনাস, আর একটা বলেছে এক্স জেড যেখানে এক্স প্লাস জেড মাইনাস। এটা বলেছে বিসিসি করে, এটা বলেছে এফসিসি করে। ওকে, এখানে যখনই বিসিসি বলেছে তখনই এই দুজনের রেডিয়াসের রেশিওটা হয়ে গেল এত হয়, আমরা জানি। যেখানে দেখো এক্স প্লাসের ভ্যালুটা বলে দিয়েছে, তার মানে এখান থেকে তুমি ওয়াই মাইনাসের ভ্যালুটা পুট করে বার করে নিতে পারবে। ক্লিয়ার? বিকজ বিসিসি করেছিল। বাট নেক্সট ওয়ানে সেখানে এফসিসি করে। এফসিসি করলে কি হবে? তখন রেডিয়াসের যে রেশিওটা থাকবে, হ্যাঁ মানে সরি পরেরটা এক্স জেড না, এটাকে বলেছে কি ওয়াই জেড বলেছে। ওকে, এই যে ওয়াইটা যেটা বার করলে মানে জেড ওয়াই, অ্যাকচুয়ালি জেড প্লাস ওয়াই মাইনাস। তো নেক্সটের ক্ষেত্রে তুমি ওয়াই মাইনাসের ভ্যালুটা তো বার করে নিয়েছো, তার মানে জেড আর ওয়াই রেশিওটা হবে তখন 0.414 এফসিসি করে বলে। তো এইখানে তুমি কি করলে?
তুমি এই যে ওয়াইটা বার করেছিলে ক্যালকুলেট করে সেটা এখানে পুট করে দাও। পুট করলে কী হবে, জেড প্লাসের রেডিয়াসটা তোমার কাছে বার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে আসছি। এখানে বলেছে এইচসিপি স্ট্রাকচারে আমাকে হাইটটা বলে দিয়েছে, বলেছে হোয়াট ইজ দ্য ভলিউম। দেখো আমরা এর ফর্মুলাগুলোকে মনে রাখতে বলেছিলাম, তো ভলিউমের ফর্মুলাটা কী ছিল বলো, 24√2 ইন্টু আর কিউ, তাই তো ছিল। দেখো এখানে বলেছে কি হাইটটা বলে দিয়েছে, আমাকে বার করতে বলেছে। তো আমরা কি করব, এই যে ফর্মুলাটা আমরা জানি, এখানে আর এর ভ্যালুটা জানি না, আর আরটা মানে রেডিয়াস তো দেয়নি, আমাকে হাইট দিয়েছে, হাইট থেকে ভলিউমটা বার করতে বলেছে, তো এটা ভলিউমের ফর্মুলা। তোমাকে হাইটের সঙ্গে রেডিয়াসের রিলেশনটা জানতে হবে। তো আমরা কী জানি বলো, হাইট সমান সমান কী হয় জানি বলো, 4√2/3 ইন্টু আর, এটা হয় জানি। তো এখানে হাইটের ভ্যালুটা বসিয়ে দেবো, এখান থেকে আরের ভ্যালুটা পেয়ে যাব, এই আরের ভ্যালুটা এখানে পুট করে দেবো। যদি আমরা পুট করে দিই তখন আমরা দেখব এই যে ভ্যালুটা পাচ্ছি সেটা হলো 182 পয়েন্ট সামথিং, মানে 182 হবে অ্যান্সার। নেক্সট বলেছে এক্স ওয়াই জেডের ক্ষেত্রে এক্স বলেছে এফসিসিতে রয়েছে প্যাকিংয়ে, তো তার মানে এক্সের কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, এফসিসির ক্ষেত্রে আমরা জানি 4 হয়, তাই তো, মানে জেডের ভ্যালু 4 হয়, সরি এফেক্টিভ অ্যাটমিক নাম্বার। অক্টাইডাল ভয়েডে রয়েছে কি ওয়াই ওর, তার মানে কত হবে 4, কারণ আমরা জানি যতগুলো তার এফেক্টিভ অ্যাটম হয় সেটাই হয় অক্টাইডাল। এবং জেড বলেছে টেট্রাডালে রয়েছে, টেট্রাডাল মানে কত হবে, অক্টাইডালের ডবল হয় মানে 8 হবে। তার মানে কী দাঁড়ালো, এক্স হলো 4, ওয়াই হলো 4 এবং জেড হলো কত হলো 8। তার মানে এটাকে ক্যান্সেল আউট করলে কত হচ্ছে x1 y1 z2, এটা হবে ফর্মুলা। ওকে, 40 কোশ্চেনটা দেখো পড়ো। NH4Cl বলেছে এডজ লেন্থ বলেছে 387 পিকোমিটার, বলেছে রেডিয়াস অফ Cl মাইনাস বলেছে এত, রেডিয়াস অফ NH4+ কত। দেখো প্রথমে বিসিসির ক্ষেত্রে ফর্মুলাটা কী হয়, বডি সেন্টার কিউবিক, বডিতে আছে, তার মানে √3a = 4r। 4rটাকে কী লিখতে পারি, 2 × 2r লিখতে পারি। এবার 2r এর জায়গায় কী লিখতে পারি, 2 × r+, মানে NH4+, আর কী হবে প্লাস RCl মাইনাস লিখতে পারি, রাইট। আর √3 × a। এবার দেখো এই জায়গাটা, এর জায়গাটা কত বসাবো, এর জায়গাটা 387। আর কি বলেছে, রেডিয়াস অফ Cl মাইনাসের ভ্যালুটা বলে দিয়েছে, কত বলেছে 181। বসিয়ে দাও, বসিয়ে দিলে কী হবে, অ্যামোনিয়াম আয়নের রেডিয়াসটা পেয়ে যাবে। এবং এটা যদি ক্যালকুলেট করো দেখতে পাবে এই ভ্যালুটা পাচ্ছ, এর যে অপশানটা রয়েছে সেটা সমান। নেক্সট কোশ্চেনের দিকে তাকাও, দেখতে পাবে NaCl সম্পর্কে বলেছে। NaCl কি স্ট্রাকচার করে, এফসিসি। এফসিসি সম্পর্কে কি জানো বলো, এফসিসির ক্ষেত্রে জেডের ভ্যালুটা হয় 4। ওকে, ডেনসিটির ফর্মুলা বলেছে, সো ডেনসিটি = Z × M AQ × Na। আমরা জানি এর মানে অ্যাভোগাড্রো নাম্বার 6.023 10⁻23। এ মানে কি, এ মানে এডজ লেন্থ, যেটা এখানে বলেছে 600 পিকোমিটার, বাট সবসময় মনে রাখবে সেন্টিমিটারে নিয়ে গিয়ে কাজ করব, মানে 10⁻−10 পিকোমিটার বলেছে। আর এম মানে NaCl এর ওয়েট, মানে 23 + 35.5, ক্লোরিনের মানে 58.5 বসিয়ে দেবে। আর তোমাকে কি বলেছে, এইটাকে ডেনসিটিটা ক্যালকুলেট করতে বলেছে। আর যেহেতু এফসিসি করে তাই জেডের ভ্যালু কত হয়, 4 হয়, তাহলে 4টা বসাবে এখানে, বসিয়ে দিলে এখান থেকে ডেনসিটিটা ক্যালকুলেট হবে। ক্যালকুলেট করে দেখতেই পাচ্ছ আমরা পেয়েছি এইটা। ডেনসিটিকে অনেক সময় ডি দিয়ে দেখে, অনেক সময় রো দিয়েও রিপ্রেজেন্ট করতে পারে, ঠিক আছে। তো ক্যালকুলেট করলে এই ভ্যালুটা পাচ্ছি, এই ভ্যালুটা অ্যান্সার আছে সিতে, তার মানে সি হবে অ্যান্সার। পরে কোশ্চেনটা দেখো, কোনো একটা সাবস্টেন্স সম্পর্কে বলেছে, ডেনসিটি বলেছে এই এত 2, এবং আর কি বলেছে, আর বলেছে এফসিসি স্ট্রাকচার, এফসিসি মানে জেডের ভ্যালু হচ্ছে 4। এডজ লেন্থ বলেছে 700 পিকোমিটার, এডজ লেন্থ মানে এর ভ্যালু 700 পিকোমিটার, বলেছে মোলার মাস কত। তো একই রকমভাবে রো বা ডি যাভাবে দেখানো কেন, Z × M AQ × Na।
ঠিক আছে, ডেনসিটি বলে দিয়েছে, এখানে ডেনসিটি ভ্যালুটা 2 বসাবো। জেড এর ভ্যালু কি বলেছে, কোন স্ট্রাকচার, এফসিসি, এফসিসির ক্ষেত্রে জেড এর ভ্যালু কত হয় 4। এ মানে মলিকুলার ওয়েট, সেটাই আমাকে বার করতে বলেছে, মলিকুলার মাস কত। এন এ মানে অ্যাভোগাড্রো নাম্বার 6.023 10⁻23। আর এ মানে কি, এডস লেন্থ বলেছে 700 পিকোমিটার, তো 700 × 10⁻10। এটা যদি ক্যালকুলেট করো এখান থেকে তুমি এম মানে মলিকুলার ওয়েটটা বার করে ফেলতে পারবে। এখানে স্ট্রাকচারটায় বলেছে বি এর কোঅর্ডিনেশন নাম্বার কত। তুমি একটু খেয়াল করে দেখতে পাবে এই যে স্ট্রাকচারটা ড্র করা হয়েছে না, এটা কিন্তু বেসিক্যালি NaCl এর স্ট্রাকচার। দেখো, আর NaCl এর কোঅর্ডিনেশন নাম্বার আমরা জানি কত হয়, 6 হয়, 6:6 কমপ্লেক্স। তার মানে বি এরও কোঅর্ডিনেশন নাম্বার 6, এরও কোঅর্ডিনেশন নাম্বার 6 হবে, রাইট। পরের কোশ্চেনটা বলেছে, দেখো এডস লেন্থ বলে দিয়েছে, এইটা বলে দিয়েছে, এই দুটোর কন্ট্যাক্ট অ্যালং দ্য সেল রেডিয়াস বলেছে এইটা কত। ঠিক আছে, তার মানে এটা এফসিসি স্ট্রাকচার। তো এফসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা কি জানি, √3a = কি বলেছে 4r, আমরা জানি, সরি এফসিসি ফেস সেন্টার কিউবিক, মানে √2a = 4r। তাহলে 4r মানে 2 × 2r, 2r মানে কি r প্লাস r মাইনাস √2 × a। দেখো এডস লেন্থ বলে দিয়েছে, মানে এর ভ্যালুটা আমার কাছে গিভেন দেওয়া আছে, ওকে। আর কার বলেছে, আর আমাকে বলেছে যে ক্যাটায়নের রেডিয়াসটা বলে দিয়েছে, দেখো 1.6, তার মানে ক্যাটায়নের জায়গাটা 1.6 বসাবো, এখান থেকে অ্যানায়নটাকে বার করে নেব, ওকে। করলে এ পাচ্ছি। 45 কোশ্চেনটা একটু ভালো করে দেখো। একটা সাবস্টেন্স বলেছে AXBY ক্রিস্টালাইন FCC হুইচ atoms A occupied each corner of the cubic and B atom occupied each of the face। তাহলে এ বলেছে কর্নারে থাকে, কর্নারে কতগুলো থাকে কন্ট্রিবিউশন, 8 করে, মানে 8টা কর্নার 1/8 করে হয়ে থাকে, মানে 1। বি কথা বলেছে ফেসে রয়েছে, ফেসে কত হয়ে থাকে, হাফ করে, হাফ × 6 মানে 3, তার মানে A1 B3 হবে অ্যান্সার, ওকে। এখানে বলেছে কোনটা সিসিপি স্ট্রাকচার। তো সিসিপি কীরমভাবে থাকে, সিসিপি যেটা থাকে আমরা জানি সেটা হলো যে এবিসি ফর্মে, এটা হলো সিসিপি। এই যে স্ট্রাকচারটা এবি যদি থেকে থাকে তখন কী হয়, এটাকে HCP স্ট্রাকচার বলে থাকে, ওকে, মনে রাখবে কিন্তু। নেক্সট কোশ্চেন হলো এফসিসির ক্ষেত্রে কতগুলো টেট্রাহেড্রাল ভয়েড থাকে, যদি তোমাকে কোনোদিন কোশ্চেন দেয় তাহলে কি করে বলবো। আমরা জানি এফসিসির ক্ষেত্রে এফেক্টিভ অ্যাটমিক নাম্বার কত হয়, 4, এটা আমরা জানি ক্যালকুলেট করতে। এই 4 হলো অক্টাহেড্রাল ভয়েড। তাহলে টেট্রাহেড্রালের রুল কি না, ডবল হয়, তাহলে 4 × 2 তার মানে 8, তার মানে 8 হবে আমার কাছে টেট্রাহেড্রাল ভয়েড, তার মানে 8 অ্যান্সার কোনটা, ডি, তার মানে ডি হবে উত্তর। নেক্সট কোশ্চেন দেওয়া আছে যে রেডিয়াস অফ অক্টাহেড্রাল ভয়েড কোনটা হবে, ওকে। তো অক্টাহেড্রাল ভয়েডের ক্ষেত্রে আমার কাছে ফর্মুলা হয় এইটা, মনে রাখবে। আর এইটা মনে রাখবে টেট্রাহেড্রালের ক্ষেত্রে, যদি কোনোদিন টেট্রাহেড্রাল দিত তখন এইটা হলো ফর্মুলা। আচ্ছা, এন টাইপ সেমিকন্ডাক্টরে কি ড্রপ করি, এন টাইপ মানে কি নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ মানে কি ভ্যালেন্সি বেশি, ঠিক আছে। তো আমাকে দেখতে হবে এর মধ্যে কোনটা ভ্যালেন্সি বেশি, সবচেয়ে ভ্যালেন্সি বেশি যত গ্রুপ বাড়ে, তার মানে ডি হবে আমার কাছে অ্যান্সার। এরপরে যেটা বলেছে হেক্সাগোনাল সিস্টেমের ক্ষেত্রে এক্সাম্পল কোনটা, কোয়ার্টজ, আইস, গ্রাফাইট, এই তিনটেই হলো হেক্সাগোনাল সিস্টেম, তার মানে অ্যান্সারটা কোনটা হবে, অল, তাই তো, অল হবে আমার কাছে উত্তর। তো আমরা পুরো এই ভিডিওটায় অজস্র এমসিকিউ কোশ্চেন করলাম, ডিফারেন্ট টাইপ থেকে দেখবার চেষ্টা করলাম। তো এমনই সলিড স্টেট কেমিস্ট্রিতে এমসিকিউ কোশ্চেন আমাদের এক্সামে আসে, আমাদের একটু ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ এই পুরো ভিডিওটায় আমার সঙ্গে থাকবার জন্য।